আবু বকর ওমর দুইজনে কান্দে রে জগৎবাসীরা। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আপনারে সবচাইতে ভালো একটা দামি মাছ খাওয়াইতে চাইছিলাম গো নবী। মদিনার বাজার থেকে সবচাইতে ভালো মাছ, দামি মাছ, সবচাইতে বড় মাছটা কিনা হয়েছে। ও মায়ার নবী গো, এই মাছ রান্না করতে যায়, রান্না করতে পারি না। মাছ যখন চুলাই, যখন আগুন দেয়া, যখন মাছটা পাতিলের ভিতর ছাইরা দেওয়া হয়, চুলার আগুন অটোমেটিক বন্ধ হয়ে যায়। ও মায়ার নবী গো, ও মায়ার নবীজি, চুলার উপর থেকে যখন পাতিলটা নামায় আগুন জ্বালায়, তখন আগুন ঠিকই জ্বলে, কিন্তু যখন মাছের কড়াইটা দেওয়া হয় গো নবীজি, অটোমেটিক আগুন বন্ধ হয়ে যায়। কারণ তো বুঝে আসে না। আমার দয়াল নবী, মায়ার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, এই বিষয়টা আমি নবী নিজে জানতে চাই, আমি দেখতে চাই। এইবার আমার দয়াল নবী, মায়ার নবীরে নেওয়া হয়। আমার নবী যাইয়া দেখে গো, মাছটা দিলে সত্যি সত্যি আগুন বন্ধ হয়ে যায়। কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, এই মাছটা দুনিয়ার আগুন তো দূরের কথা, এই মাছটা জাহান্নামের আগুনেও পুড়বে না। আমার দয়াল নবী বিনে ও আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদেশি, চাইয়া দেখি সব বিদেশি, মিশে মায়ার মমেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে, ভুলিস না। আমার রক্তের বাদনায় তার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাদনায় তার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাদনায় তার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলাম রে, হঠাৎ করে গেলাম রে, কাঁদিস না কেউ, কাঁদিস না। আমার কা বলে দিস নবীজির নাম, বলিস না রে, বলিস না। আমার কা বলে দিস নবীজির নাম, বলিস না রে, বলিস না। আমার কা বলে দিস নবীজির নাম, বলিস না রে, বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজাইবি খুশবু তোর দিয়ে, তোরা খুশবু তোর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজাইবি খুশবু তোর দিয়ে, তোরা খুশবু তোর দিয়ে।
হারে পড়বি কোরআন দরুদ শরীফে পড়বি কোরআন দরুদ শরীফে কান্না বিলাপ করিস না আমার কাবলে দেশে নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দেশে নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দেশে নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। যতগুলো নবী আসছে সবচাইতে দামি হলেন আমার আপনার নবী। বন্ধুরা রে আমার এমন নবী আমরা পেয়েছি রে বন্ধু, যেই নবীর দরুদ সেই ব্যক্তিটা বেশি পড়বে, আমার নবীর শানে যে যত বেশি দরুদ পড়বে ওই ব্যক্তিটা আমার নবীর তত বেশি নিকটে থাকবে, তত বেশি কাছে থাকবে। আরে যতগুলো নবী আইছে রে জগৎবাসীরা সব নবীরা বিদায় হয়ে গেছে, এমন একজন নবী আসছে তারপরে আর কোনো নবী আসবে না। আবার আল্লাহ এমন একটা কিতাব দিল সেই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না। আরে সব নবীদের বেলায় সবার কিতাব শেষ হয়ে যায়, আমার নবীর বেলায় এমন একটা কিতাব দিছে রে ভাই, এই কিতাবের কোনো পরিবর্তন নাই, এই কিতাবটা কোনো পরিবর্তন হইব না। এই কিতাবটা আমার নবীর বেলায় আমার আল্লাহ দান করছে রে ভাই। আমার নবীকে আল্লাহ নিয়ে গেছে কিন্তু কিতাব রয়ে গেছে। অন্য অন্য নবীদের বেলায় নবীরা চইলা গেছে, কিতাবও চইলা গেছে। বন্ধুরা রে আমার এই নবীর শানে দরুদ পড়লে জগৎবাসীরা নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবী হযরত উমর নবীর সামনে দাঁড়াইছে রে বন্ধু। আবু বকর দাঁড়াইছে, আবু বকর উমর দুইজন মিলিয়া নবীর সামনে বলে, নবী গো আপনারে আমরা একটা দিন খাওয়াইতে চাই, একটা দিন মেহমানদারি করতে চাই। আমার নবী তো দয়ার নবী গো, আমার নবী তো মায়ার নবী। ও আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। নবীজি ওহুদের কথা স্মরণ হইলে মুখ ভেসে যায় দান দান মুবারক শহীদ করলেন, দান
দান মুবারক শহীদ করলেন ইসলামের লাগিয়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া নবীজি ওদের কথা স্মরণ হইলে বুক বেসে যায় নয়ন বলে গো দান মুবারক শহীদ করলেন দান মুবারক শহীদ করলেন ইসলামের লাগিয়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া বন্ধুরা রে আমার দয়াল নবী মায়ার নবীরে দাওয়াত দেয় হে আমার মুরব্বী বাবাজিরা গো ও যুবকের দলেরা ভালো কইরা আলোচনাটা শুই না যাও আমার রহমাত লিল আলামিন নবীরে দাওয়াত দিছে গো মন ভরে খাওয়াবে তৃপ্তি সহকারে খাওয়াইতে চায় আবু বকর ওমর দুইজন মিলিয়া মদিনার বাজারে গেছে রে জগৎবাসীরা মদিনার বাজারে যাইয়া আবু বকর কয় উমর নবীরে কোন মাছের কলিজা খাওয়াইতে চাও নবীরে কোন মাছটা খাওয়াইতে যাও উমর কয় আবু বকর রে ও আবু বকর সবচাইতে মদিনার বাজারের ভিতরে সবচাইতে বড় মাছ যেটা ও আবু বকর মদিনার বাজারে সবচাইতে ভালো মাছ যেটা গো আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য সেই মাছটাই নিতে হইব আরে মদিনার বাজারে গেছে রে ভাই ওই মদিনার বাজারে যাইয়া আবু বকর ওমর দুইজন মাছের বাজারে করে রে বন্ধু এমন একটা মাছ মদিনার বাজারে পছন্দ হইয়া গেছে গো সেই মাছটা পছন্দ করা হয় ওই মাছটা ওই দিনকার মদিনার বাজারের ভিতরে সবচাইতে বড় মাছ আরে এমন মাছ পাইছে রে জগৎবাসীরা সেই মাছটা আমার নবীর প্রেমে পাগল হয়ে রয়েছে রে বন্ধু আরে ওই মাছের ঘটনা উল্লেখ করা হয় ওই মাছটা নদীর ভিতরে রে বন্ধু এমন একটা জাহাজে যায় ওই জাহাজের কিছু নাবিকেরা জাহাজের মধ্যে কিছু সাহাবী ছিল রে বন্ধু আমার নবীর প্রেমে পাগল হইয়া তারা দরুদ পড়তেছে জাহাজের ভিতরে যখন দরুদ পড়ছে এই দরুদটা মাছটা শুনতে পাইয়া মাছে ওই দরুদ পাঠ শুরু কইরা দিছে আমার নবীর প্রেমে
দরুদ পড়লে রে নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিওয়ানিশি আমার নবীর প্রেমে দরুদ পড়লে নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিওয়ানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে ও আমার নবীর প্রেমে দরুদ পড়িলে আল্লাহ তাআলার দিদার মিলে ও প্রমাণ আছে হযরত বেলাল প্রমাণ আছে হযরত বেলাল বান্দা প্রেমের রশি নবীর দরুদ পড়ো দিওয়ানিশি আমার নবীর প্রেমে দরুদ পড়লে রে নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিওয়ানিশি আরে এইবার জগৎবাসীরা রে যেই মাসটা নবীর ভেবে দরুদ পড়ে রে ভাই এই মাসটা নদীর কিনারায় দরুদ পড়তে পড়তে রে ভাই নদীর কিনারায় যাইয়া দাঁড়াইছে রে বন্ধু নদীর দিকে তাকায়া দেখবা আরে নদী যদি আমার আল্লাহর নামে জিকির না করে রে জগৎবাসীরা নদী মারা যায় গাছ যদি আমার আল্লাহর জিকির না করে গাছ মারা যায় নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ মারা যায় আরে বনের পশু পাখিরা যদি মালিকের জিকির না করে রে বনের পশু পাখি মারা যায় গো ও বন্ধুরা রে একমাত্র মানুষ মারা যায় না কারণটা হইল বনের পশু পাখি মারা গেলে তাদের হিসাব হইব না একটা উট মারা গেলে তার হিসাব হয় না একটা দুম্বা মারা গেলে তার হিসাব হয় না এ মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা একমাত্র মানুষ এবং জিন জাতির হিসাব হইব আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে রে ভাই ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য একমাত্র মানুষ এবং জিন জাতির হিসাব হইব অন্য কোন জাতির হিসাব হইব না রে ভাই বনের পশু পাখি মারা গেলে তাদের হিসাব হইব না নদীর মাছ মারা না গেলে হিসাব হইব না এ মুরব্বি বাবারা নদীর মাছটা যখন মারা যায় গো একমাত্র কারণ সেটা হলো যদি জিকির না করে আল্লাহর জিকির না করলে মারা যায় গো
যদিও মারা যায়, যদি আল্লাহর জিকির ভুলে যায়, আল্লাহর জিকির না করলে পশু পাখি পর্যন্ত মারা যায়। একমাত্র মারা যায় না মানুষের কারণটা হইল মানুষের হিসাব হইব নদীর মাছ কালসা নারায় রে ভাই আমার মালিকের জিকির করে, আল্লাহর ডাকে ফালিয়া দোহাকু কলিলা ওয়ালিয়া বকু কাসীরা। আল্লাহ বলছে কম কম করে হাসবা, বেশি বেশি করে কাঁদবা। আরে আমরা তো হাসি বন্ধ করলাম না, আমাদের তো কান্না চোখের পানি আসলো না। কারণটা কি? আমাদের অন্তরটা তো আল্লাহ পাথরে পরিণত করতেছে একটা মাত্র কারণে, জিকির ভুলে যাচ্ছি রে ভাই। এইবার ভালো করে শুইনা না, আল্লাহকে ডাকতে হবে। উদউনি আস্তাজিব লাকুম, যদি মালিকের ডাকতে পারো রে ভাই, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে পারবে, আমার মালিকে সাড়া দিবে। এইবার মাছ যখন মালিকের ডাকেছে রে ভাই, নবীর প্রেমে পাগল হয়ে দরুদ পড়ে। এইবার মদিনা আরে আগে যুবক জাল পালাইছে রে বন্ধু, সেই জালে বন্দি হয়ে গেছে এই পাগলটা। আরে নবীর প্রেমে পাগল হয়ে যাই মাছে দরুদ পড়ছে রে সাগরবাসীরা। সেই মাছ যখন বন্দি হয়ে যায়, এইবার যুবক মাছ নিয়ে মদিনার বাজারে বিক্রি করতে যায়। যেই মাছটা ছিল ওই দিনকার মদিনার বাজারে সবচাইতে সেরা মাছ, সবচাইতে দামি মাছ। আবু বকর ওমর এইবার মাছে পছন্দ কইরা বালাইছে গো। এইবার মাছ বাড়িতে নিয়ে গো মনের মতো করে কাটতে বলে, মনের মতো করে রান্না করার জন্য। এইবার মাছ যখন রান্না করতে যাবে রে জগৎবাসীরা বলে জীবনে যত মাছ কাটছি এরকম মাছ তো জীবনেও পাই নাই। এই মাছটা কাটতে যায় কয়েকটা ঘটনা উল্লেখ করা হয়, আমি কত সংক্ষিপ্ত করে মূল কথাগুলো বলবো। মাছটা যখন কাটার পরে ভালো করে পরিষ্কার কইরা এইবার মাছটা রান্না করবে রে ভাই, নবী আইব বাড়িতে, দয়াল নবী মায়ার নবীরে খাওয়াবে। এইবার মাছটা বুনা করতে চাই গো, মাছ যখন বুনা করার জন্য কড়াইতে দেওয়া হয়, যেই পাত্রটার ভিতরে দেওয়া হয় নিচে আগুন দেওয়ার সাথে সাথে ওই আগুনটা বন্ধ হয়ে যায়। আবার মাছ যখন কড়াই থেকে নামাই রে ভাই, আগুন জ্বলে মাছ দিলে বন্ধ হয়। ঘটনাটা কি কইটা গেছে। এইবার মহিলাদের ভিতরে যখন কেউই পারে না গো, উমারে ডাক দেওয়া হয়, আল্লাহর নবীর সাহাবী হযরত উমারে যাইয়া এবার তিনি শুরু করলেন মাছ রান্না করবে। তিনিও যখন পারে না রে বন্ধু, উমর এইবার আবু বকরে ডাক দিয়া কয়, আবু বকর জীবনে এরকম কোনোদিন ঘটনা ঘটে নাই, আজকে কেমনে ঘটলো? আরে বুঝে আসে না, এত সুন্দর মাছ আমরা কিনলাম গো, সেই মাছটা আমরা দয়াল নবী মায়ার নবীরে খাওয়াবো বুনা বুনা করে, অথচ মাছ তো রান্না করতে পারি না। আরে মাছ যখন কড়াইতে দেই নিচে আগুন দিতে চাইলে আগুন জ্বলে না, আবার আগুন জ্বালায়া যদি মাছ দিতে চাই আগুন বন্ধ হয়ে যায়। কারণটা কি? এইবার আবু বকর কয় আমি একটু দেখতে চাই। আবু বকর চেষ্টা করে, তিনিও পারে না। আবু বকর পারে না রে ভাই, উমারও পারে না। এইবার দুইজন মিলে চিন্তা করে কারণটা কি, এর সমাধান যদি পাইতে হয় দয়াল নবী মায়ার নবীর কাছে যাইতে হইব। আবু বকর ওমর দুইজন মিলিয়া আমার দয়াল নবী মায়ার নবীর দরবারে যাইয়া কান্দে আর কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি
এইবার একটা ঘটনা ঘটে গেছে, জীবনে যা হয় নাই আজকে সেইটা পাইলাম। আমার নবী কয়, আবু বকর ও ওমর কি হয়েছে, তোমাদের মনটা কেন বেজার? আবু বকর ওমর দুইজনে কান্দে রে জগৎবাসীরা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আপনারে সবচাইতে ভালো একটা দামি মাছ খাওয়াইতে চাইছিলাম গো নবী। মদিনার বাজার থেকে সবচাইতে ভালো মাছ, দামি মাছ, সবচাইতে বড় মাছটা কিনা হয়েছে। ও মায়ার নবী গো, এই মাছ রান্না করতে যায়, রান্না করতে পারি না। মাছ যখন চুলাই, যখন আগুন দেয়া, যখন মাছটা পাতিলের ভিতরে ছাইরা দেওয়া হয়, চুলার আগুন অটোমেটিক বন্ধ হয়ে যায়। ও মায়ার নবী গো, ও মায়ার নবীজি, চুলার উপর থেকে যখন পাতিলটা নামায় আগুন জ্বালাই, তখন আগুন ঠিকই জ্বলে, কিন্তু যখন মাছের কড়াইটা দেওয়া হয় গো নবীজি, অটোমেটিক আগুন বন্ধ হয়ে যায়। কারণ তো বুঝে আসে না। আমার দয়াল নবী মায়ার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, এই বিষয়টা আমি নবী নিজে জানতে চাই, আমি দেখতে চাই। এইবার আমার দয়াল নবী মায়ার নবীরে নেওয়া হয়। আমার নবী যাইয়া দেখে গো, মাছটা দিলে সত্যি সত্যি আগুন বন্ধ হয়ে যায়। কারণটা কি? আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, এই মাছটা দুনিয়ার আগুন তো দূরের কথা, এই মাছটা জাহান্নামের আগুনেও পুড়বে না। আমার দয়াল নবী বিনে ও আপন এই বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী, মিশে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার নবীর প্রেমে পাগল হওয়ার কারণে রে বন্ধু, এই মাছটাকে দুনিয়ার আগুন দিয়ে পোড়ানো যায় না। আমার দয়াল নবী মায়ার নবীরে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যেই মাছটা আজকে দুনিয়ার আগুন দিয়ে রান্না করা যায় না, ও মায়ার নবী গো, ও মায়ার নবীজি, এই মাছটা আপনি নবীর প্রেমে পাগল হইয়া দরুদ শরীফ পড়ছে। নবী গো, নবী গো, নবী গো, এই জন্য এই মাছটা দরুদ পড়া অবস্থায় বন্দী হওয়ার কারণে এই মাছটাকে দুনিয়ার আগুন দিয়া পোড়ানো যায় না। ও মায়ার নবী গো, আপনি নবীর প্রেমে পাগল হইয়া যারা দরুদ পড়বে গো, তাদেরকে জাহান্নামের আগুন দাবাও করতে পারবে না। ও মায়ার নবীজি, এই মাছটা আপনি নবীর প্রেমে পাগল হওয়ার কারণে গো নবী, দুনিয়ার আগুন দিয়ে তারে রান্না করা যায় না। হে আমার মুরব্বি বাবারা, আল্লাহর জিকির চলে রে ভাই, এমন একটা দিন আসবে গো, যেই দিন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাইব।
আমার জিকির বন্ধ হয়ে যাইব, কিন্তু আমার নবীর দরুদ চলবে গো। কেন চলবে, কেন চলবে, কেন চলবে? আমার আল্লাহ আমার নবীর প্রেমে নিজে পাগল হইয়া দরুদ পড়ে গো। আল্লাহ বলে আমি আল্লাহ পড়ি এবং আমার ফেরেশতা সহ পড়ে। ও মুরব্বি বাবা জিরা গো, আল্লাহর জিকির যেদিন বন্ধ হয়ে যাবে, আল্লাহর জিকির করার মতো কেউই থাকবে না, কোনো মানুষ থাকবে না, পশু পাখি থাকবে না, সবকিছু একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু যেই দিন ধ্বংস হয়ে যাইব, ওই দিন আল্লাহর নাম জিকির করবে এমন কিছুই থাকবে না রে ভাই। ওই দিনে যখন কিছুই থাকবে না রে জগৎবাসীরা, ওই দিন আমার মালিক আমার আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়বে। আমার নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি। এই জন্য আমরা বেশি বেশি নবীর শানে দরুদ শরীফ পড়ব। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো। হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফিরাউনের জামানার ঘটনা উল্লেখ করা হয়েছে। মিশরে যখন পানির অভাব, আজ আমরা আল্লাহর কাছে সবকিছু চাই, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা সবকিছুর মালিক যে আল্লাহর কাছে আমরা চাই, স্বয়ং ফিরাউনও তার কাছে চাইতো। সে নিজেকে নিজে খোদাই দাবি করত, কিন্তু গোপনে ঠিকই আল্লাহর কাছেই বলতো, যেমন আমরা বলি আল্লাহর কাছে। ঠিক ফিরাউনের সময় মিশরের ভিতরে যখন পানির অভাব হয়েছিল, নীল নদের পানি যখন আল্লাহ শুকাইয়া দিছিলেন, বন্ধুরা রে আমার গ্রামবাসীরা এইবার প্রধানদের কাছে যায়, আর মাতবারদের কাছে প্রধানদের কাছে যাইয়া পানির কথা বইলা সমাধান হয় না গো। এইবার মাতবাররাও মিলে, প্রধানরা সবাই মিলিয়া, সব জনগণ মিলা চইলা যায় বাদশার কাছে। বাদশা গো, ও বাদশা খবর রাখছেন নি আপনার জনগণের ভিতরে কি হয়ে গেছে? ফিরাউন কয় কি হয়েছে গো, কি হইল? এইবার সব জনগণে কান্দার কয় আপনি আমাদের খোদা, কেমন খোদা হইলেন, আমাদের খবর রাখলেন না। ফিরাউন কয় আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ। আরে ফিরাউন কয় আমি আল্লাহ গো, আমার জনগণেরা তোমাদের কি এমন সমস্যা হয়েছে আমার কাছে বলতে পারো? সব জনগণ বলে ও বাদশাহ, ও আমাদের খোদা গো, তুমি যদি আমাদের খোদাই হইতা তাইলে আমাদের খবর রাখতা, কেমন খোদা হইলা খবর রাখলা না? বলে কি এমন ঘটনা গইটা গেছে? এইবার মিশরবাসীরা কয় ও বাদশাহ, ও বাদশাহ আপনি জানেননি
আমাদের মিশরের ভিতরে পানির অভাব, পানি নাই, নীল নদের পানি পুরায়া গেছে গো, আমাদের পানির অভাব, পানি নাই। পানি না হইলে তো আমরা জীবন বাঁচাইতে পারবো না। ও বাদশা জালেলি, পানি আনতে যাইয়া দেখি নদীর পানি শুকাইয়া গেছে, খাল বিলের কোনো জায়গায় পানি নেই, আমরা কেমনে বাঁচবো? জীবন তো আর চলে না, পানি ছাড়া তো বাঁচা সম্ভব না। আপনি যদি আমাদের খোদা হন, আপনি আমাদের বাদশা, আপনি আমাদের যদি খোদা হতে পারেন তাইলে পানি দিতে হইব। এইবার ফিরাউন কয়, আমার জনগণেরা গো, আর কান্নাকাটি কইরো না, তোমাদের পানির ব্যবস্থা আমি করব, পানির ব্যবস্থা হইব। এইবার জনগণেরা সবাই বিচার দিয়া চইলা গেছে গো। ফিরাউনে কিছু সৈন্যদেরকে নিয়ে এইবার ফিরাউন চইলা যায় রে ভাই। সাদুল্লাহ আলা নামক পর্বতের গুহার সামনে যাইয়া ফিরাউন এইবার পানির দিকে তাকায় আবার দৌড়ায়া যায় নীল নদের কাছে। এইবার নীল নদীর সামনে দাঁড়ায়া রে স্বাগতবাসীরা, ফিরাউন কয়, নদীর পানি কোথায় রইলা? তাড়াতাড়ি নদীর পানি দিয়া ভরপুর খাইয়া যাও। এত দোয়া করে গো, মনে মনে কত টাকা ডাকে, কিন্তু প্রকাশ্যে বলতাছে ও নদীর পানি, তাড়াতাড়ি নদী ভরাট হইয়া যাও, পানি আসে না রে ভাই। ফিরাউন চিন্তায় পইরা যায়, ঘটনা কি এখন? এই নদীর পানি যদি না আসে গো, আমি যদি এই নদীর ভিতরে পানি না দিতে পারি গো, জনগণ তো আমার খোদা তো দূরের কথা, গাদা হিসেবেও মানবে না। জনগণ রে আমি কেমনে বোঝাবো? এটা তো সম্ভব না। এইবার বেরাহু নীল নদের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কয়, ও নীল নদের পানি কোথায় রইলা? তাড়াতাড়ি আসো, তাও আসে না। আরে কতবার ডাকে, যখন পানি পাই না। ফিরাউন চিন্তায় পইরা যায় রে ভাই। ফিরাউন চিন্তা করে, পানি যদি না দিতে পারি জনগণ তো বাঁচবে না, এই জনগণ তো আমারে পিটাইয়া আমারে মাইরা ফেলাইব। কারণ জনগণ রে আমি কথা দিয়ে দিছি পানি দেব, পানি যদি না দিতে পারি জনগণের সামনে আমি কেমনে মুখ দেখাবো? এইবার ফিরাউন চিন্তায় পইরা গেছে গো, নদীর পানি আসে না। ফিরাউনের ভিতরে আর ভালো লাগে না, জ্বালা বাইরা গেছে। এইবার ফিরাউন সাদুল আলা নামক এইবার সেই জায়গাটাই গেছে গো, ওই জায়গাটায় পর্বতে। এইবার ওইখানে একটা গর্তের ভিতরে, গুহার ভিতরে ডুইকা গেছে রে ভাই। গুহার ভিতরে ডুইকা ফিরাউন গভীর রাত্রে সেজদায় পড়ায় আমার মালিক রে ডাক দিছে। আরে ফিরাউন সিজদা দিছে রে জগৎবাসীরা, জনগণের সামনে দিতে পারে নাই লজ্জার কারণে, গোপনে ঠিকই সিজদা দিত আমার মালিকের রে। ফিরাউনের মতো মানুষ সিজদা দিছে রে গুহার ভিতরে যাইয়া, গভীর রাত্রে আমার মালিক রে সিজদা দিয়া ডাক মারছে, ও মালিক আমি ভালো কইরাই জানি গো, তুমি তো সব কিছুর মালিক। আল্লাহ গো, তুমি আমার হায়াতের মালিক, তুমি আমার মৌতের মালিক গো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মালিক গো, তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক মাবুদ গো, এটা আমি ভালো কইরাই জানি, কিন্তু আমি এই জনগণের সামনে প্রকাশ করতে পারি না, কারণ আমি তাদের সামনে আমি বরত্ব বুঝাই, আমি হইলাম খোদা, এটাই আমি বুঝাই। ও মালিক, আমি যে খোদা নাকি গাদা এটা তোমার জানা বাকি নাই। ও মালিক, আমি তোমার কাছে জানতে চাই রে আল্লাহ,
তুমি তো সবকিছুর মালিক, তুমি তো সর্বক্ষমতার মালিক। ও মাবুদি গো, তুমি যদি পানি না দাও নীল নদে আল্লাহ গো, সব মানুষ আমারে খোদা তো দূরের কথা গাতা হিসেবেও মানবে না, জনগণ আমারে কুত্তার মতো পিটাইব। ও মালিক, তুমি যদি নদীর ভিতর পানি না দাও মিশরের সব মানুষ মারা যাইব, জনগণ গুলো পানির অভাবে মারা যাইব। আল্লাহ তুমি তো দয়ার সাগর, তোমার দয়ার অভাব নাই। ও মালিক গো, তোমার দয়া চাই, এই জনগণরে তুমি পানি দিয়া দাও। আমার মতো অপরাধীর কারণে যদি সব জনগণ যদি পানি না পায় মারা যাই গো, এইটা তুমি মালিক কেমনে চায়া দেখবা। ও আরশের মালিক, তুমি পানি দিয়া দাও, আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি সত্য। ও মালিক গো, তুমি যদি ওই নদীর ভিতরে না পানি দাও আমি কোনোদিনও দিতে পারবো না। আল্লাহ তুমি যদি পানি দাও জনগণকে আমি বোঝাবো আমি পানি দিছি, আমি খোদা হিসেবে দাবি করবো তাদের কাছে এটা সত্য। ও মালিক গো, বিনিময়ে আমাকে যদি কবরে তুমি আযাব দাও, আমাকে আখিরাতের ময়দানে যদি আমারে আযাব দাও তাতে কোনো দুঃখ নাই। আমার পরকালের জীবনে যত শাস্তি হয় তুমি দিবা, সব শাস্তি আমি মাথা পেতে নেব রে মালিক। তবু আজকের জমিনের ভিতরে আমাকে তুমি সম্মান দাও, আজকের সব মানুষ আমারে খোদা হিসেবে মানুক, আমি এইটাই চাই। ও মালিক গো, পানি দাও, পানি দাও, তুমি আল্লাহ পানি না দিলে পানি পাওয়া সম্ভব না। ও আরশের মালিক, ও মালিক, এই গভীর রাত্রে সব মানুষ ঘুমাইয়া রইছে, আমি তোমার কাছে ডাকি। আল্লাহ গো, আমি ভালো কইরাই জানি তুমি মালিক যদি পানি না দাও পানি পাওয়ার কোনো রাস্তা নাই। মালিক গো, দুনিয়ার মিশরের জমিনের সব মানুষ আমার কাছে আইসা পানি চাই রে আল্লাহ, আমি পানি দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, আমি পানি দিতে পারবো না। ও মালিক, তুমি যদি পানি দাও, তুমি যদি পানি দাও তবে আমি পানি পাবো। সব জনগণ মনে করবে আমি পানি দিছি, বিনিময় তুমি আখিরাতের ময়দানে আমার শাস্তি দিবা, আমার কোনো দুঃখ নাই। এইবার এই বইলা কানতে কানতে গো, চোখের পানি ফালাইয়া যখন দোয়া করছে, পিছন দিকে থেকে একজন ব্যক্তি আইছে। আমার আল্লাহ এমন একজন ফেরেশতারে পাঠাইছে রে জগৎবাসীরা, যিনি আসে তিনি হলেন জিবরাইল। এইবার জিবরাইল রে আমার আল্লাহ মানুষ রূপে পাঠাইয়া দিছে। জিবরাইল পিছন দিকে থেকে আইসা ডাক মারছে, ও ফিরাউন, আমি তোমার কাছে একটা ন্যায্য বিচার চাই, আমাকে বিচার কইরা দিতে হইব। ফিরাউন কয়, তুমি কে, তোমাকে কেন এখানে বিচার দেব? বলে, আমি একটা সমস্যায় পড়ছি। ও ফিরাউন, তুমি তো এলাকার বাদশা, আমি তোমার কাছে বিচার দেব গো, তুমি একটা ন্যায্য বিচার আমারে কইরা দিবা। ফিরাউন কয়, আমার এইটা তো বিচারের জায়গা না রে, এইখানে তো আমি বিচার করি না, তুমি আমার দরবারে যাইবা, আমার রাজ দরবারে যাইবা, আমার বিচারের আসনে যাইবা গো, সেইখানে তোমার আমি বিচার দেব। এইবার যিনি আসছে তিনি বলে, না না, হতেই পারে না। ও ফিরাউন, আমার এইখানে সমাধান দিতে হইব, এইখানে বিচার দিতে হইব, ন্যায্য বিচার করতে হইব। আমার বিচার যদি না পাই আমি তোমার এখান থেকে যাইতে দেব না, আমিও যাব না, আমার বিচার দিতে হইব। ফিরাউন গুইরা লোকটার দিকে তাকাইয়া এইবার পিছন দিকে তাকায়া দেখেন নদীর পানি আইসা গেছে, নদীর পানি ভরপুর। আরে যেই নদীর পানি শুকায়া গেছিল রে জগৎবাসীরা, সেই নদীর পানি যখন ভরপুর হয়ে গেছে ফিরাউনের মনের ভিতর আনন্দের ঢেউ উঠা গেছে। ফিরাউন বুঝা পালাইছে কাম হইছে রে। এইবার জগৎবাসীরা কইব, আমি ফিরাউন পানি দিতে পারছি, আমার এইবার খোদা হিসেবে মানবে। এইবার ফিরাউনের মনের ভিতর আনন্দের ঢেউ উঠা গেছে গো। ফিরাউন খুশিতে কয়, কে গো তুমি, কে কি বিচার চাইলা? আমি তোমার বিচার এখানেই করতে চাই।
ফিরাউন তো বোঝে না রে ভাই এইটা কে আইছে। এইবারে জিবরাইল কয় ফিরাউন আমি তোমার কাছে যেই বিচারটা দিতে চাই গো, বিচারটা হইল একজন গোলাম তার মুনিবের বাধ্য হইছে। ও ফিরাউন, একজন গোলাম তার মুনিবের অবাধ্য হয়ে চলাফেরা করে, তারপরেও তার মুনিব তাকে ভালোবাসে। ও ফিরাউন, ওই গোলাম মুনিবের কাছে যা চায় তাই দেয়, মুনিবের কাছে যা চায় মুনিব তারে তাই দেয়, কিন্তু গোলামটা মুনিবের ছেলে না, মুনিবের অবাধ্য হয়ে চলে, মুনিবের অবাধ্য হয়ে চলে, তারপরেও মুনিব তাকে যা চায় তাই দেয়। এইবার আপনার কাছে আমি বিচার চাই ও বাদশাহ, আপনি বিচার করবেন, ন্যায্য বিচার চাই। এইবার আপনি বলেন সেই গোলামটা মুনিবের কাছে যা চাই মুনিব তা দেয়, মুনিবের অবাধ্য হয়ে চলাফেরা করে, এই গোলামকে কি করা উচিত? ফিরাউন কয় এটা তো সহজ বিচার গো। বলে আপনি হলে কি করতেন? বলে আমি হইলে আমার গোলাম যদি আমার কথা মতো না চলে, আমার গোলাম যদি আমার কথা মতো না চলে, আরে ওই গোলাম রে আমি শাস্তি দেবার, সেই গোলাম রে তার মুনিব ভালোবাসে গো, অথচ গোলাম অবাধ্য হয়ে চলে, মুনিবের কাছে কিছু চাইলে মুনিব দেয়, তারপরেও যদি অবাধ্য হয়ে থাকে ওই গোলাম রে এই নীল নদের পানির ভিতর চুবাইয়া মারা দরকার। ফিরাউন কয় সেই গোলাম তার মুনিবের অবাধ্য হয়, অবাধ্য হয়ে চলে, তারপরেও মুনিব যেহেতু ভালোবাসে, মুনিবের কাছে চাইলে মুনিব দেয়, ওই গোলামটা যদি অবাধ্য হয়েই থাকে তাইলে তারে এই নীল নদের পানির ভিতর চুবাইয়া ডুবাইয়া তারে মারা দরকার। এইবার জিবরাইল কয় ফিরাউন এইটা কি আপনার মনের কথা? বললে হ্যাঁ এটাই সত্য, এইটাই ন্যায় বিচার। এইবারে জিবরাইল কয় ফিরাউন এইটাই যদি তোমার ন্যায় বিচার হয়, তুমি কি পারবা নি খাতায় লেখা দিতে? তুমি কি এইটা লেখা দিতে পারবা যেই গোলাম মুনিবের অবাধ্য হয়ে চলে গো, ওই গোলামটারে পানির ভিতর চুবাইয়া মারা দরকার নীল নদের ভিতরে, তাইলে আপনি এই কথাটা লেখা দিতে পারবেন নি? বলে হ্যাঁ আমি লেখা দিতে পারবো, কিন্তু আমার কাছে কাগজ নাই, কলম নাই, লেখার মতো কিছুই নাই, পারবো না। এইবার জিবরাইল কয় ফিরাউন রে, ও ফিরাউন আমি কাগজ দেব, কলম দেব, তুমি লেখা দিতে পারবানি? বলে হ্যাঁ আমি লেখা দিতে পারবো। এইবারে কাগজ কলম দিয়া দিছে গো, কাগজে কলম হাতে পাইয়া ফিরাউন লিখতেছে যেই গোলাম রে মুনিব এত ভালোবাসে গো, তারপরেও গোলাম অবাধ্য হয়ে চলাফেরা করে, এই গোলাম রে নীল নদের পানির ভিতরে চুবাইয়া মারা দরকার। এইটাই হলো ন্যায় বিচার, এইটাই হলো ন্যায্য বিচার। এই বইলে নিচে স্বাক্ষর কইরা দিছে রে বন্ধু। এইবারে কাতাটা হাতে নিয়ে জিবরাইল এ জগৎবাসীরা ন্যায় বিচারের কথা যখন লেখা দিছে, জিবরাইল কয় দেন দেন খাতাটা দেন। জিবরাইল হাতে নিয়া রওনা দিছে গো। এইবার ভালো করে ঘটনাটা শুইনা নাও। আরে ফিরাউন ওই জায়গা থেকে খুশি মনে যখন রওনা দিছে দেশবাসীর কাছে, গ্রামবাসীর কাছে বলবে পানি আইছে, সবাই রে বলে দেখো 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 চাহিয়া গো আনা রব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ। আরে নিজেকে নিজে খোদা দাবি কইরা বলে দেখছো নি আমি তোমাদের কাছে ওয়াদা দিছিলাম আমি পানি আইনে দেব, পানি আনছি, এইবার তোমাদের বিশ্বাস হয়নি। এইবার জনগণ কয় হ্যাঁ বুঝা পালাইছি, বুঝা পালাইছি, বুঝা পালাইছি, তুমি পানি দিছ। আমার মুরব্বী বাবাজিরা গো, যার যার জুলুম সে সেটাই না আনে। আমার আল্লাহ বললেন সূরা আনকাবুত, আমার আল্লাহ তাআলা বললেন ওয়া মা কানাল্লাহু
লিইসলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে আমি কাউরে জুলুম দেই না, যার জুলুম শেষে নিজেটাই না আনে, যার যার বিপদ শেষে নিজেটাই না আনে। ফিরাউন নিজে দোয়া করছে, ফিরাউন নিজেও আল্লাহর কাছে যাইছে, আবার সে বলছে ন্যায্য বিচার এটাই হলো, যেই মুনিব তাকে এত ভালোবাসে অথচ সেই মুনিবের অবাধ্য হয় গোলাম, সেই গোলামরে পানির ভিতর চুবাইয়া মারা দরকার, সেই পানির ভিতর নিজেই চুবন খাইছে, কারণ তার বিচারেই সে আটকে গেছে।